ওয়ান ওয়ান খালেদা জিয়া। তাহলে শেখ হাসিনা ক্ষমতায় কেমনে আসে? আটলান্টিক সাগরের মতো মহাসাগরের মতো দল বিএনপিকে মাত্র কয়েকটি আসন দেওয়ার পরও বেগম জিয়া বাংলাদেশের স্বাধীনতা, বাংলাদেশের মানুষ গণতন্ত্র, সংসদের প্রতি শ্রদ্ধা জানিয়ে সেদিন পার্লামেন্টে গিয়েছিলেন। বেগম জিয়ার সামনে একটি সময় কম, কিন্তু কাজ দ্রুত গতিতে করতে হবে। সময় ক্ষেপণ করা যাবে না। সময় ক্ষেপণ করলে আপনার সাথে ঘাপটি মেরে যারা ওই সচিবালয়ে বসে আছে, যারা প্রধান উপদেষ্টার কার্যালয়ে বসে আছে, এরা আবার ষড়যন্ত্র শুরু করতে পারে। এদেরকে রুখে দিতে হবে। বাংলাদেশের আন্দোলনরত সকল দলের সাথে কথা বলা আপনি শুরু করেছেন, অভিনন্দন আপনাকে। নিউ ইয়র্কের মাটিতে বাংলাদেশের কথা তুলে ধরেছেন। আমার আবু সাইদ খোকন মুক্তির রক্তের কথা তুলে ধরেছেন। ছাত্রদের আন্দোলনের ভূমিকার কথা তুলে ধরেছেন। সেই জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ জানাবো। একজন মুক্তিযোদ্ধা হিসাবে, একজন রাজনৈতিক কর্মী হিসাবে বাংলাদেশের মানুষ আপনার কাছে প্রত্যাশা একটি, আওয়ামী লীগ যেন বাংলাদেশে আবার ক্ষমতা এসে বাংলাদেশের অধিকার ক্ষুণ্ণ না করতে পারে। তাই আবার ষড়যন্ত্র শুরু হয়েছে। এই ষড়যন্ত্র রুখতে হবে। এই ষড়যন্ত্র রুখার জন্য বাংলাদেশে প্রয়োজন যারা গণতন্ত্রের জন্য লড়াই করে মির্জা ফখরুলের মতো এই 80 অধিক বছর লোককে জেল কাটতে হয়েছে। মির্জা আব্বাস গর্ষদ আজকে রিজভি যারা জেল কেটেছে, আমাদেরকে অন্যায়ভাবে আমাদের অফিসে ভেঙ্গে মেহেদী বিপ্লবরা যে অন্যায় করেছে, তাদের জেলা চামুন্ডাকে অবিলম্বে বের করে দিতে হবে। যদি নাই করেন ক্ষতি হবে জনগণের। আপনারা তো বিপ্লবী সরকার, আপনারা তো ছাত্র জনতা রক্তের বিনিময়ে অর্জিত সরকার। এই সরকার চায় শাহাবুদ্দিনের মতো একটি রশি টানিয়ে নির্বাচন। এই সরকার চায় শেখ হাসিনার মতো দিনের ভোট রাতে নয়। এই সরকার চায় আওয়ামী লীগের অত্যাচারে যারা গুম হয়েছে, খুন হয়েছে, গ্রেপ্তার হয়েছে বিনা কারণে, যাদের নির্দেশে করা হয়েছে তাদেরকে আইনের আওতায় আনার দাবি আমরা তো আপনার কাছে